জন্মদিন ছিল সেদিন, আর সেদিন সারাদিনটা আমি কি করেছি পুরো ব্লগটা তোমরা দেখো। সেদিন সারাদিন আমি ভেবেছিলাম যে অনেক এনজয় করবো, বাট সেদিন সারাটা দিন আমার প্রচুর বাজে গেছে। যাই হোক, আমি বলি প্রথম থেকেই, সকালবেলা চলে গেছিলাম ঘুম থেকে উঠে রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে। আমার সেদিন ডেট ছিল আর ওই দিন যেতেই হবে, আর আমি ভেবেছি 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট কমপ্লিট হয়নি। তারপর দেখো ওয়েট করছিলাম, আমার নাম্বার ছিল 50 নম্বরে চলে গেছি আমি, মানে 12টা একটা বেজে যাবে এরকম একটা ব্যাপার। তারপর একটা চশমা চয়েস করলাম, তো বড় চশমাটাই বলদের মতো নিয়ে নিয়েছি। সবাই বললো ভালো লাগছে না, তাও আমি বড় চশমাটাই নিয়ে নিয়েছি। আর দেখো ঘড়ির আমার একটা জিনিস হারিয়ে গেছিলো যেদিন কেশবদার সাথে দেখা হয়েছিল সেদিনকা, তো আমি সেটাকে ঠিক করতে গিয়েছিলাম। যাই হোক, উনি দিয়েছে ঠিক করে, আর 10 টাকা নিয়েছে। তো তারপর দেখো ডাবের জল খেয়ে নিয়েছি। ডাবের জলটা আমার প্রায় এক সপ্তাহের মধ্যে 3-4টা খেয়ে নিয়েছি, কারণ ডাবের জল খাওয়া খুবই ভালো, খুবই উপকার, এর জন্য খেয়েছি। আর আমার শরীর খারাপ রয়েছে, আর ওটা খেলে যদি শরীরটা সুস্থ হয় তার জন্যই খাচ্ছি কয়েকদিন ধরে বেশি। আর দেখো কি ভিড় ডক্টরের দোকানে, তখন বাজে কিন্তু 11:45, মানে বুঝতে পারছো 7:30টার দিক বেরিয়ে আমি 11:45 গিয়েও দাঁড়িয়ে রয়েছি। আর আমার কোমরের অবস্থা জাস্ট দেখো, মানে কি বলবো, ভীষণ শরীর খারাপ লাগছিলো, ব্যথা যন্ত্রণা সব শুরু হয়ে গেছিলো। তারপর একটুখানি স্টাইল মারছিলাম এই যে চশমাটা দিয়ে, যে ভাল লাগছে কিনা, কিন্তু চশমাটা আমার মানে সানগ্লাসটা আমার মুখের থেকে অনেক বড় হয়ে গেছে। তো শ্যুট করে আমি খাইও নি, সেখান থেকে আমি বেরিয়ে গেছি শ্যুট করার জন্য, মানে সরি ভুলভাল বলে দিলাম, ডক্টর দেখিয়ে আমি খাইও নি, তখন বাজে 2টো, তখন আমি বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য। তো শ্যুট করতে করতে একটা দেখো বাচ্চা কিউট স্কুল থেকে আসছিল ওর বাবার সাথে, আমাকে দেখে চিনতে পেরে গিয়েছিলো, তো আমার সাথে এসে একটা সেলফি তুললো, খুব ভালো ছিল, বলছিল ভিডিও খুব ভালো লাগে। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, তো বুনুটার সাথে দেখা হয়ে গেল, আমারও খুব ভালো লাগলো। তারপর শ্যুটমুট করে তাড়াহুড়ো, মানে 20 থেকে 25 মিনিটের মধ্যে রেডি হয়ে আমি চলে গেছিলাম অনুষ্ঠানে। আমার যাওয়ার কথা ছিল 1টা, আর আমি গিয়েছি 3:30টারও পরে, মানে 4টার পরে গিয়েছি, ঠিক আছে, 4:20 4:30 বেজে গেছে। আর গিয়েই দেখো সবাই মাংস খাচ্ছিলো, আমি মাংস হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তার জন্য পিঙ্কি আমার কাছে এসে বলছে, বাহ আমি নিয়ে আসলাম তোমার জন্য, আমি ওয়েট করেছি আর আমাকে ছেড়ে তুমি খেয়ে নিচ্ছ। তো আমার একটুখানি লোভ লেগে গিয়েছিল, কারণ কি আমি সারাদিন খাইনি তো, আর একটুখানি ভাত খেয়ে চলে এসেছি, আর মাংসটা দেখলাম সবাই খাচ্ছিলো, তো আমিও গিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো পিঙ্কি আমার সাথে বক বক করছিল। তারপর আমি গেছিলাম আখির সাথে, আখিদের বাড়িতে, আখি রেডি হবে বলে ওখানটায় গিয়ে যে ডেয়ারি মিল্ক খাওয়ালো একটা ভাই। তারপর দেখো ফাইনালি পিউর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে ওখানটায়, দেখতেই পাচ্ছ বেচারার মুখের কি অবস্থা করে দিয়েছে। তারপর একটা শ্যুট করার চেষ্টা করছিলাম আমরা, আর দেখো গ্যাস লাইটের আলোটা আমি ধরাতেই পাচ্ছিলাম না, ওই দেখো কি অবস্থা, সেই নিয়ে প্রচুর হাসাহাসি। আর আমার ভিডিওটা পুরোটা নেয়নি বলে আমি বকা দিচ্ছিলাম যে ক্যামেরা করছিল, যে মেন যে সিনটা, সেই সিনটার মধ্যে তুমি কাট কী করে করতে পারো। তারপর অবশেষে সারাটা মানে দিন এতটা মানে খারাপ যাওয়ার পরে একটুখানি নাচ করলাম, নাচের পরেও আমার খারাপ কিছু সময় গেছে, যেটা আমি শেয়ার করতে চাই না। আমার একটা ফ্রেন্ড খুব খারাপ ব্যবহার করেছিল, তো আমি সেটা শেয়ার করতে চাচ্ছি না। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।